স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনোই স্বার্থপর হতে পারে না। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা কেমন আছেন? কালকে কারা কারা আমাকে মিস করেছেন তারা অবশ্যই জানাবেন। যেহেতু কালকে আমি ভিডিও দেইনি সেহেতু অনেকেই আমাকে মিস করে থাকবেন। তো যারা মিস করেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই যে দেখুন এই ফলগুলো আমার আব্বু আসলে আমাদের বাসায় এসেছিল, এই ফলগুলো নিয়ে এসেছে। আরও এখানে অনেক ছিল, আমার ছেলে মেয়ে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। ভিডিও করার কথা আসলে ওইভাবে মনে থাকে না, তো যখন মনে পড়ে তখন ভিডিও করি, তার মধ্যে থেকে অর্ধেক শেষই হয়ে যায়, তখন ভিডিও করি। আর এগুলো আমি আমার আব্বুর জন্য কেটে নিয়েছি। আরও এখানে আমার নানা বাড়ি থেকে ডিম পাঠিয়েছে আমাদের জন্য 60টা ডিম। তো আম্মু 30টা রেখেছে, সরি আম্মু 30টা রাখেনি, আমাকে 30টা ডিম দিয়েছে। আরও এখানে 7টা ডিম দিয়েছে, এর মধ্যে ডাবল কুসুমও আছে। তো এখানে 37টা ডিম আমাকে পাঠিয়েছে আর আম্মু বাকিটা রেখেছে। পরে অবশ্যই সেই ডিমগুলোও যে আমরাই খেয়ে ফেলেছি। তো ভিডিওটা আসলে আগের ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। তো এইখানে আমার মেয়ের মাদ্রাসায় পিকনিক, তো সেজন্য আমাদের কিছু কেনাকাটা ছিল, তো সেটাই করতে শপিংয়ে গেলাম। তো কি কেনাকাটা করলাম, কি কিনলাম, কি ঘুরলাম, সেটা আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত আকারে আজকে শেয়ার করতেছি। খুব বড় ভিডিও হবে না, খুব ছোট্ট একটা ভিডিও। তো আপনারা প্লিজ সবাই একটু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো যারা যারা খুলনার মার্কেট দেখেননি তো তাদের জন্য একটু ছোট করে শেয়ার করলাম, কারণ অনেকেই বলছিল যে ভিডিও করা যাবে না। তারপরে আর সবচেয়ে বড় কথা লজ্জা লাগে, বুঝছেন, এভাবে তো অভ্যস্ত না। তো এভাবে যখন ভিডিও করতে যাই তখন আসলে নিজের কাছেই কেমন জানি লাগে, আনকমফোর্টেবল মনে হয়, যার জন্য তখন আর ভিডিওটা করা হয় না। তো এই দোকানটা আসলে আমাদের অনেকটা পরিচিত দোকান, অনেক ছোট থেকেই আমার মেয়েকে এই দোকান থেকেই কেনাকাটা করে দিয়েছিলাম। আর আমার আব্বু আম্মু আমার ছেলে মেয়েকে সোয়েটার কিনে দিয়েছিল, তো সেগুলোও দেখছিলাম। তো আসলে কি কি কিনেছি সেটা সেইভাবে ভিডিও করা হয়নি, তো যখন পড়বে তখন আপনারা দেখতে পারবেন। আর এই যে কি বলবো, দেখেন কত কত জ্যাকেট, কত কত জিনিসের সমারোহ। তো এই দোকান থেকে আমার ছেলের জন্য জ্যাকেট কেনা হয়েছিল, তো সেটাই শেয়ার করলাম। আর এই যে দেখুন একদম ফুটপাতের পাশ দিয়ে যেই দোকানগুলো থাকে সেগুলোও আপনাদেরকে একটু দেখাইলাম। এটা ডাকবাংলার মোড়। তো আমরা এখানে ফ্রাইড মোমো খেয়েছিলাম, আমার আব্বু আমাদেরকে খাইয়েছিল। আর এখানে দেখেন আমার ছেলে কি অবস্থায় বসে আছে, কারণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। তাদের ড্রেস আপও খুলে ফেলেছি, মানে উপর থেকে একটা খুলে দিয়েছি, গরম লাগতেছে। তো এরকমই হয়। আর এই ফ্রাইড মোমোটা ভালোই ছিল মাশাআল্লাহ। তো তারপরে আমরা আরও কিছু কেনাকাটা করলাম। আর এই যে দেখুন এই দোকান থেকেই মূলত আমার মেয়ের জন্য ড্রেস কিনেছিলাম। তো কি ড্রেস কিনেছিলাম সেটা অবশ্যই পিকনিকের ভিডিওতে দেখতে পারবেন, এখন বলবো না। তবে এর ভেতরে যেটা দেখছেন এর ভেতরে আছে অবশ্যই আমার মেয়ের জামা। তো আপনাদের ভাইয়ের জন্যও একটা হুডি কিনেছিলাম, আমার ছেলের জন্য একটা গেঞ্জি কিনেছিলাম, আর স্পেশালি আমার জন্য ভোরকা কিনেছিলাম। তো আমার আব্বু আসলে আমাকে ভোরকা কেনার টাকা দিতে এসেছিল, মানে সেই আমাকে ভোরকা কিনে দিয়ে গেছে। তো আমার আব্বু আসলে ভোরকা কেনার জন্য শুধু টাকা দেয়নি, অনেকগুলো টাকাই দিয়েছিল তার নাতিপুতির জন্যও শপিং করার জন্য। তো সেগুলো মিলিয়েই আজকের এই শপিং। তো আসলে বাবা মা থাকলে যা হয়, বাবা মা থাকলে সবসময় যে কোনো প্রয়োজনে বা যে কোনো অকেশনে, যে কোনো খুশির একটা মোমেন্টে তাদের হাতে যদি টাকা থাকে কখনোই কিন্তু তারা না করে না, আর বরঞ্চ উৎসাহের সহিত তারা দেয়। তো তাদের অবদান আসলে ভোলার মতো না। বিশেষ করে আমি বলবো আমার জীবনে আমার বাবা মার অবদান অনেক, কারণ আমার বাবা মা আমার ছেলে মেয়েকে যতটা ভালোবাসে ততটা হয়তো বা মানে খুব কমই আছে যে এরকম নানা নানি খুব ভবিষ্যৎ হাতে গুনে হয়তো বা পাওয়া যাবে এরকম নানা নানি যারা বাচ্চাদের জন্য বা নাতিপুতির জন্য এইভাবে করে। তো সেরকম আমার বাবা মা। তো আমার বাবা মার অবদান আমাদের জীবনে অনেক, কারণ আমার ছেলে মেয়ের ক্ষেত্রে আমার বাবা মা অনেক কিছু করেছে। তো আমার আব্বু চলে গিয়েছিল, আর এখান থেকে আপনাদের ভাইয়া আমাদেরকে নিউ মার্কেটের পাশে যে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে, আর এটা বাইতুল মোকাররম মসজিদের ওইখানে। আর এই যে দোকানগুলার প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক মজা হয়। তো এখানে আসলে আমি একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও করছিলাম, কারণ লজ্জা লাগে বা আনইজি লাগে। তো এই দোকানটা থেকে সবসময় কিন্তু আমরা চিকেন ফ্রাই খাই।
দোকানের নাম হচ্ছে মাহবুব চিকেন। তো আপনারা যারা যারা খান এই দোকানে তারা তো জানবেনই যে এই দোকানের হচ্ছে চিকেন ফ্রাই বা যে কোনো হচ্ছে আইটেম কতটা মজা হয়। আর যারা জানেন না, যারা খুলনাবাসী আছেন তারা অবশ্যই হচ্ছে খুলনা নিউ মার্কেটের এই দোকান থেকে কিছুটা হলেও খাবার খেয়ে যাবেন। সাথে আমরা একটু কোল্ড কফি খেয়েছিলাম আর হচ্ছে খেয়ে এসেছিলাম কিছুটা, আর বাকিটা এটা বাসায় নিয়ে এসেছিলাম। তো এটা পার্সেল করে হচ্ছে বাসায় নিয়ে এসেছি। আর আমার বাচ্চারা রাতের ডিনার হিসাবে এটাই খেয়েছে, তারা পছন্দ করে। তো এটাই হচ্ছে আজকের ভিডিও, এতটুকুই। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানাই। আর অবশ্যই হচ্ছে সামনের ভিডিওগুলো দোয়া ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং দেখবেন অনেক অনেক সুন্দর ভিডিও আসতেছে। আর এটা আমাদের জন্য, আমি আর আপনার ভাইয়া এটা শেয়ার করে খেয়েছি। তো এটাই হচ্ছে আজকের ভিডিও ছিল, এতটুকুই ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।